আইফোন ইউজারদের জন্য নতুন একটি সুখবর। আপনাদের আইফোনের পাওয়ার বাটনটি কখনোই নষ্ট হবে না এই হিডেন সেটিংসটি যদি আপনি অন করে রাখেন আপনার ফোনে। তাহলে আমরা চলুন দেখি কিভাবে আইফোনের সেটিংসটা যদি আপনি অন করেন তাহলে আপনার পাওয়ার বাটনটা কিন্তু কখনোই নষ্ট হবে না। আমি সেটাই আপনাদেরকে সেটিংটা ধাপে ধাপে দেখাচ্ছি। আপনারা সেটিংটা আপনাদের ফোনেও ঠিক করে নেন আমার ভিডিওটা দেখে দেখে। আর আমার চ্যানেলে এমন ইনফরমেটিভ অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। তো আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। এখান থেকে আপনি নিচে স্ক্রল করলে চলে আসবেন যে অ্যাসেসিবিলিটিতে আমরা ক্লিক করে দিলাম। দেখেন, ক্লিক করার পরে আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে টাচ যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাসিস্টিভ টাচ নামে অন দেখেন একটা অপশন আছে উপরে, এটাতে আমরা ক্লিক করে দিব। অ্যাসিস্টিভ টাচ অপশনে ক্লিক করার পরে এখন দেখেন আপনারা নিচে যে কাস্টমাইজ টপ লেভেল মেনু এর নিচে দেখেন যে আমরা যে ডাবল ট্যাপ আছে, সিঙ্গেল ট্যাপ আছে। তো আমি ডাবল ট্যাপে ক্লিক করে দিলাম লক স্ক্রিনটা। তারপরে আমি আবার ব্যাগে যাচ্ছি। দেখেন আমি কিন্তু সিঙ্গেল ট্যাপে মেনুটা দিয়ে রাখছি। তো এভাবে আপনারা আবার ব্যাগে চলে আসবেন। আসার পরে আপনারা এই যে দেখেন আমার উপরে অ্যাসিস্টিভ টাচটা আছে স্ক্রিনের উপরে ফোনে, এটাতে ডাবল ক্লিক করলে আপনার ফোনটা অফ হয়ে যাবে। তো আমি যেহেতু আমার এই ফোন থেকে দেখাচ্ছি এই জন্য অফের স্ক্রিনটা আপনারা দেখতে পাননি। তো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাসিস্টিভ টাচে গিয়ে এটা আপনারা অফ করবেন। আবার অ্যাসিস্টিভ টাচ থেকে আমি লক স্ক্রিনটা ডাবল ট্যাপ দিলাম, সিঙ্গেল ট্যাপ দিলাম ওপেন মেনু এবং লং স্পেসটা দিলাম আমি কিন্তু স্ক্রিনশট। এখন আমি লং প্রেস যেটা সেটাতে আমি দিলাম ওপেন মেনু। এখন এটা আমি আবার একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। আপনি চাইলে লং প্রেস এটাতে কিন্তু আপনি চাইলে লক স্ক্রিনটাও দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনার এই টাচ অপশনটিতে এসে আবার অ্যাসিস্টিভ টাচ অপশনে এসে আপনার নিজের মতন করে আপনি এখানে সেট করে নেবেন। এতে কিন্তু বারবার আপনার পাওয়ার বাটনটা ক্লিক করতে হবে না এবং আপনি ফোনের উপরে ডাবল ট্যাপ করলে কিন্তু আপনার ফোনটা অন হয়ে যাবে। আবার আপনার যে অ্যাসিস্টিভ টাচটার উপরে ডাবল ট্যাপ করলে অন হয়ে যাবে, অফ হয়ে যাবে। থ্যাংক ইউ।